আছে, যত আদিক্ষেতা। কি ব্যাপার গো, তোমরা এখনো এখানেই দাঁড়িয়ে আছো? ওকে নিয়ে মণ্ডপে যাও, সবাই তো নতুন বউয়ের খোঁজ করছে, সবাই এসে গেছে। হ্যাঁ, এই তো এক্ষুনি নিয়ে যাচ্ছি। চলো বৌমা, চলো। কি হলো, কি ভাবছো তো? আমার চাবির গোছা, আমি আমার চাবির গোছাটা ভুলে গেছি, ওটা নিয়ে আসি। আরে বৌমা, বৌমা, আরে কি হলো? কিসের চাবি? ও বৌমা, দরজা খোলো। কিসের চাবি? কি রে? এই তো ভন্ডবাবুর এই বাইকটাই হবে আমার পালানোর অস্ত্র। এখন শুধু দেখার পালা নিচে গিয়ে সবার চোখের আড়াল হয়ে আমি কি করে পালাবো। ও বৌমা, হ্যাঁ যাই। হয়তো বৌমা এসে গেছে। কোন চাবির কথা বলছিলে মা? সেই তো, মানে আমারও মাথাটা না একেবারে গেছে। আচ্ছা, আমার তো চাবিই নেই, যে চাবির গোছা থাকবে। সেই তো, আমি চাবির গোছা কোত্থেকে পাবো বলুন তো? শাশুড়ি মা তো এখনো আমাকে চাবির গোছা দেননি, তাই না? আমি কোত্থেকে পাই? কি ব্যাপার রে শৈল, এই নাকি সন্ধ্যা নিজেকে এবারের বউ বলে মানতেই চাইছিল না, এখন একেবারে চাবির গোছা চেয়ে বসছে। জাঁকিয়ে বসার মতলব নাকি? তাই তো দেখছি পিসি। না না, যেভাবে পারা যায় শিগগিরই এই মেয়েকে বাড়ি থেকে কিন্তু আমাদের তাড়াতেই হবে। কই চলুন, এই যে বললেন আমাকে নাকি সবাই দেখার জন্য অপেক্ষা করছে, যাই। আচ্ছা মেজমা, তুমি ওনাকে নিয়ে এসো, আমি আসছি। হ্যাঁ, আমিও গেলাম মাঠান, আপনারা আসুন। চলো সন্ধ্যা। তাহলে বোধহয় বৌমা আমায় শাশুড়ি বলে মানতে শুরু করেছে, তাই চাবির গোছা দেওয়ার কথা বলল। না না, আমি আজকেই চাবির গোছা তুলে দেবো ওর হাতে। ওই তো আমার বাড়ির লক্ষ্মী, ভগবান মুখ তুলে চেয়েছেন বৌমা আমাদের এবার আপন করে নিচ্ছে। তবে নিন কাকিমা, আপনারা নিন। না না, এ কি কারবার কে জানে, একই বউয়ের দুবার বৌভাত। না না, মাঠান বললেন না ওর বৌমার কি একটা অ্যাক্সিডেন্টের স্মৃতি চলে গেছে, তাই তো নীলকে আবারও বিয়ে করতে হচ্ছে। ও কেমন আছেন প্রধান মশাই? ভালো ভালো, আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। চেয়ে চিনতে নেবেন, কোন রকম লজ্জা করবেন না। এই সর্বত্র দে। হ্যাঁ, এই রিন্টু মন্টু, তোরা একটু খেয়াল রাখিস, সুযোগ দেখলেই আমি ইশারা করবি, আমি পালাবো। সন্ধ্যা দেখে নামো, শাড়িতে যেন পা না বেজে যায়। সাবধানে সাবধানে নামো। এসো এসো, নাও এখানে বসো তো। মাঠান, আমাদের সন্ধ্যাকে কিন্তু আজকে বউয়ের সাজে দারুণ লাগছে। আচ্ছা, আজ ওর বাড়ির কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আসবে তো, আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি ওনাদের। ধুর ধুর, এসব আর পোষাচ্ছে না। কখন যে এখান থেকে পালাতে পারবো কে জানে, কখন যে পালিয়ে একটু বাস স্ট্যান্ডে যেতে পারবো। সুযোগের অপেক্ষায় থাকতে হবে। একটু হাসো বৌমা, এরকম করে মুখ করে থাকলে লোকজন কি বলবে? একে এইসব সম সাজিয়ে দিয়েছে এরা। এত ঝকমকে শাড়ি পরেও আমার পুরো গা কুটকুট করছে। এত ভারী ভারী গয়না পরে দম বন্ধ হয়ে আসছে। তার মধ্যে এক অচেনা অচেনা লোকজন, সব তাদের সাথে নাকি হেসে হেসে কথা বলতে হবে। দূর চাই, এসব করতে করতে না আবার এই অঙ্কুরের বউ পালিয়ে যায় বাস স্ট্যান্ড থেকে।
হ্যাঁ, ভণ্ডবাবুর বাবা তো এখানেই আছেন দেখছি, যাননি এখনো বাস স্ট্যান্ডে। ঘোষগিন্নি আসুন। মা, ইনি হলেন ঘোষগিন্নি, প্রণাম করো। এসো, প্রণাম। আর এই দেখো, ইনি হলেন আমাদের রাঙা পিসিমা। যাও প্রণাম করো, রাঙা পিসিমা উনি। আর তার পাশেই হলেন হালদার গিন্নি, প্রণাম করো মা। ওরে বাবা রে, কি জ্বালা, কোমর ব্যথা হয়ে যাচ্ছে এতবার নিচু হয়ে পেন্নাম করতে করতে। আর দেখো মা, আর ইনি হলেন হচ্ছে কি হলো, কি হচ্ছে মা? বাবা সুন্দর, কি করছো কি বলো তো তুমি? এভাবে সবার মাঝে মাটিতে এসে থেবড়ে বসে পড়লে। নিন নিন, যার যার পেন নাম নেওয়ার আছে সবাই লাইন দিয়ে দাঁড়ান দেখি। আমি সবাইকে এক এক করে এইভাবেই পেন নাম করবো, আর ঝুঁকতে পারছি না তাই থেবড়ে বসে পড়েছি বাপু। আরে কি শুরু করেছে কি ও? এইভাবে হয় না এসব। কেন হয় না? পেন নাম কেন করা হয়? বড়দের সম্মান জানানোর জন্য। তো যদি আমি বসে বসে পেন নাম করি তাহলে কি কম সম্মান জানানো হবে? আর আমার যে কোমরটা ধরে গেল তার বেলা, সেটা বুঝি কিছু না। কথাটা তো ঠিকই বলেছে সন্ধ্যা, এইভাবে প্রণাম করলেই বা ক্ষতিটা কি? এখানে কি কোনো ছ্যাবলামো হচ্ছে নাকি? সবকিছু তো একটা নিয়ম কানুন হয়। আমাদের বৌঠান তো ঠিকই বলেছে, বৌঠান একটা নতুন নিয়ম চালু করেছে। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে বলুন তো, বৌঠান এক এক করে সবাইকে প্রণাম করবে। আরে তাড়াতাড়ি যান না, ও কাকিমা, তাড়াতাড়ি যান তাড়াতাড়ি। কিছু মনে করো না ভাই, বৌমার তো একই স্মৃতি চলে গেছে, তারপরে শরীরটাও ভালো নয়। ওকে আগের কথা বিশেষ মনে না করানোই ভালো, কেমন? ড্রামা কুইন যা এক একটা কাণ্ড করেন না, না ভালোবেসে পারা যায় না। আমাকে চিনতে পারছো সন্ধ্যা? এটা আবার কি ধরনের প্রশ্ন? এখানে উপস্থিত সবাই জানেন যে আমার কিছু মনে পড়ছে না। আমাকে চিনতে পারছো, আমাকে চিনতে পারছো, এবার কি ধরনের প্রশ্ন? যার নিজের নামটুকুই মনে পড়ছে না তাকে আপনি চিনতে পারছো করে খোঁটা দিচ্ছেন। আমি কিন্তু এগুলো একদম সহ্য করবো না, আমি বলে রাখলাম। না না, আমি ওভাবে বলতে চাইনি, তুমি রাগ করো না। ওভাবে বলতে চাইনি তো কিভাবে বলতে চাইছেন? আর আমি রাগ করবো না তো কি করবো? এই রে, মেয়েটা খেপে গেছে, এই ভয়টাই পাচ্ছিলাম। না না, মেয়েটাকে শান্ত করতে হবে। মেয়েটাকে শান্ত করতে এই বেলা সংসারের চাবির গোছা দিয়েই দিই। দিদি, সন্ধ্যা তো এবার খেপে যাচ্ছে। বৌমাকে শান্ত করার একটা উপায় বের করেছি। এক কাজ কর, তোরা এখানে একটু দাঁড়া, ওকে সামলা, আমি আসছি। এই জন্য, ঠিক এই কারণে আমি এরকম সংফং সাজতে চাইনি, ভালো লাগে না বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক প্রণাম হয়ে গেছে, এবারে আপনারা সবাই একটু খেতে চলে যান না। এনার তো শরীরটা ভালো নেই তাই না, পরে এসে আবার দেখা করবেন, কেমন? আসুন। বাবু, আপনি আমাকে বাঁচালেন, কাজটা আপনি ভালোই করেছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসুন। ওরে, সন্ধ্যা ঝামেলা করছে, সবার নজর ওর দিকে। বিজয়া দেখছি নেই, এই একমাত্র সুযোগ। আমি চললাম। দুগ্গা দুগ্গা। ওই তো কোথায় যেন যাচ্ছে ওই ভণ্ডবাবুর বাবা, নির্ঘাত ওই বাস স্ট্যান্ডেই যাচ্ছে। দেরি করা চলবে না, আমাকেও যেতে হবে। কি করি আমি এখন? এই সুযোগ। শোনো না, বলছি আমি না একটু বাথরুম যাবো আর আসবো। দরজা বন্ধ করে আবার বাথরুমে বসে থাকবে না তো? না না, বললাম তো যাবো আর আসবো।